এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? এই বুড়ারা আমার সাথে রাগ হইয়েন না যে আমগো বাড়িতে কেন পাঠাইতেছেন, কারণ জুয়ানগো বাড়িতে চোরারা এখন চুরি করতে যায় না, বেটা ব্যর্থ হয়। কারণ যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়া যখন দেহে ঘুমাইছিনি দেহে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রয়েছে, কি করে? মোবাইল চিপে। হ্যাঁ ঠিকই কইছে। তো চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে, আস্তে আস্তে ঢুকছে, কিন্তু চোর জানে না বুড়ায় যে ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক তো ওই মোবাইলের টিপাটিপি না, বুড়ার ফেসবুক হলো পাংসাবানি, এক একজনের ফেসবুকের আলাদা আলাদা। হ্যাঁ, আল্লাহওয়ালাদের ফেসবুক হলো তাহাজ্জুদ, বুড়ার ফেসবুক পাংসাবানি। তো বুড়ায় পাংসাবায় টের পাইছে ঘরে চোর ঢুকছে। তো বুড়ায় তো টেট না কম না, মানুষ মনে করে বুড়া মানুষ কি বুঝে, না বুঝলে নি তোর আব্বাই হয়েছে। গভীরের কথা কি বুঝছে বলা ভাই আল্লাহ জানে, মারুতি কথা আর কি। তো বুড়ায় কম্বল মুড়ো দিয়া চুপচাপ শুয়ে রয়েছে, কোনো কথা কয় না। তুই খালি গাঠটিটা লইয়া বাইর, ঘরে ধরলে তো কিলকনি দিয়ে যাইব, চিল্লান দেবো, মানুষ শুনবে না। ও যেই না ঘর থেকে বাইরেছে বুড়ায় যা খাপ করে ধরছে। চোর তো লড়ে চড়ে না, কারণ ডিজিটাল চোর তো। আগেরকার দিনের অ্যানালগ চোর খালি গায়ে যাইতো, তেল তুল বাইক্ষা ধরলে প্রুত করে বেরিয়ে যেত না। এখন ডিজিটাল চোর শৈলে মাখে না, তেল লাগলে একটু মাথায় লাগায়, ধরা পড়লে বুদ্ধি করে বাড়িতে। চোরে ধরছে, চোর তো লড়ে চড়ে না। চাচার মুখের দিকে তাকায় রে, চাচা কয় কারে ধরলাম? কিরে? হারে কই যে আসলাম? চোর কয় কই আসলি মানে? আপনারে না পুরো আমার আব্বার মতো দেখা যায়। চাচার পোলায় থাকে বিদেশ, আব্বার মতো কওয়ার সাথে সাথেই দিলের মধ্যে লাগছে একটা ভাব, তো একটু নরম হয়েছে। তারপরও ধমকের একটা ভাব লই যায়, চুরি করতে আসছিস কেন? কইটাই তো চিন্তা করতেছে, আমার লইয়া থানায় চলে। চাচা কয় চল। কিছু দূর যায় কাঁপতাছে, কিরে? কয় শীত ঠান্ডা। কয় শীতের দিন শীতের কাপড় ছাড়া আইসস কেন? বাজার। আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? আমি তো চাদর একটা লয়ে আইছিলাম, চাদর গায়ে দিয়ে গাঠটি গোল করতে কষ্ট হয়, তো চাদরটারে বইটা আপনার ঘরে রাখছি, মনে করছি গাঠটিটা রাইকা চাদরটা আনতে যাবো, এর মধ্যে ধরলেন। কয় চাদর তোর কই? আপনার ঘরে। এখন কয় একটু সময় দিলে আমি চাদরটা লই, আপনি একটু দাঁড়ান। কয় যা। চোর গেছে চাদর আনতে, চাচাই শীতের মধ্যে খাড়া রয়েছে। কিরে পাস না? লাইটটা জ্বালায়া দেখ না। আমি আমু, কোনো মাত বল নাই। চাচাই শীতে কাঁপতে কাঁপতে ঘরে আয়া দেখে, হায় খোদা, যে কম্বলটা গায়ে দিয়া শুয়ে আসছিল ওই কম্বলটা লইয়া চোরে আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে। চাচা কয় বাটপার, তুই তো আবার আবি, গাঠটি তো আসলটা রয়ে গেছে। চোরেও চিন্তা করছে যেই চাচারে আব্বার মতন বললি ছেড়া দেয়, লাগলে আরেকবার যাই আব্বাই কইলাম। চোরেও কদিন পরে আবার আইস আয়া ঘরে ঢুকছে। চাচাও টের পাইছে। চাচা কয় আজকে বাতিজা তোরে ধরছি, যা করে আল্লাহ। যেই না ঘর থেকে বাইরেছে গাঠটি লইয়া চাচা যায় থাপ করে ধরছে আগের মতো। এবার ধরছে শক্ত করে। চোরে আর আগের মতো চুপচাপ দাঁড়ায় রয় নাই, আজকে চাচার হাত ধরে টানে। কিরে টানুস কেন? থানায় চলেন। চুরি করলি তুই? আমি যাবো কেন? আমারই লইয়া চলেন। বাটপার। না না, আমার মতন গাদ্দারে থানায় দেওয়া দরকার, গতবার একটু দয়া করছেন, আমি গাদ্দার ভিতরে যাইয়া লোভ সামলাইতে পারি নাই, কম্বল লইয়া পালাইছি, চলেন আমার। চল, তোর এই সমস্ত বাটপারি কাম হইব না। একটু পরে উফ, কিরে কি হয়েছে? পায়ের মধ্যে কাটা ঢুকছে। তো তুই জুতা ছাড়াইছিস কেন? বাজার। আমি কি জুতা ছাড়াইছি? জুতা পইরেই আইছিলাম। জুতা পরলে চটচট আওয়াজ হয়, জুতাটা খুললে খালি গাঠটিটা গোল করে রাখছি, মনে করছি জুতাটা আনতে যাবো, এর মধ্যে ধরলেন। তোর জুতা কই? আপনার ঘরে। তুমি আবার জুতা আনতে যাইয়া পালাইবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আর জায়গা ছাড়তাছি না, আপনার যদি একটু মায়া লাগে জুতাটা আপনি লই আইন। চাচা কত তুই দাঁড়া। চাচা গেছে জুতা আনতে, আয়া দেখে চোরেও নাই গাঠটিও নাই। এই তোদেরকে হাসানের জন্য কথাগুলো বলছি না, এই তুই যখন বলবো আবার মুরব্বীরা কয় না বেটা কত অভদ্র, ও আমার সন্তান তুল্য যারা, এটা কলিজার ডাক। তুই এর মধ্যে যে একটা গভীরতা আছে, এটা তুমি আর আপনার মধ্যে নাই। যে রাগ হইব তারা আমি কই নাই, কত তুই বলি না আছে আমার সবগুলা তুই। তো তোদেরকে হাসানোর জন্য কথাটা বলছি না, বুঝাইতেছি একটা শিশকে চোর ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, তাহলে ওরে বাটপার মহাবাটপার শয়তান বুঝে আমার আর আপনারে ধোকা দেওয়ার সময় এক পদ্ধতি গ্রহণ করবে? শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতি গ্রহণ করব না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে দোয়া চাইতে। দোয়া ওই যে আমি আস্তে আস্তে শুনতেছিলাম আমাদের মাওলানা মাহমুদুল হাসান আশরাফি ভাই, তার কাছে ছেলের জন্য দোয়া চাইছে যে এক বেটা। তো
তো হাকিমুল উম্মতের কাছে দোয়া চাইতে আসছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। তো হুজুর বলে ঠিক আছে দোয়া করতেস। কদিন পরে এই লোক আবার আসছে, আয়সা কয় হুজুর বাচ্চা হয় না। মানে বলার ঢংটা এমন, কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। এই পাবলিকের এক সমস্যা আছে, মাঝে মাঝে আয়া বলে কি দোয়া করেন, দোয়া তো কবুল হয় না। বেটা দোয়া কবুল হয় না কেমনে কম? আমি তো দোয়া ছেড়ে দিছি, তুই কোন ব্রেকেট দিয়ে রাখছিস দোয়া ঢুকে না, আমি কেমনে কম? সমস্যা হুজুরের না তোমার। ওই বেটার বলার ভাবটা এমন ছিল, কি দোয়া করলেন হুজুর, বাচ্চা তো হয় না। হাকিমুল উম্মত তো উম্মতের রোগ ধরতে পারতেন, ধরে ফেলছেন এই বেটার কি রোগ। তাহলে বলতেছেন তুমি যে বাচ্চার জন্য দোয়া করাইতেছো আমারই দিয়া, তুমি বিয়া করছো নি? কয় না বিয়া তো করি নাই। তো বিয়া করো নাই, বাচ্চা হইব কেমনি? তো জাহেল মানুষ যেহেতু একটা জাহেলের মতো কথা বলছে যে হুজুর বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? আচ্ছা আপনারা বলেন পারেন কি না? কইছি না হেট বেটা। ঈসা আলাইহিস সালাম আইছে কি বিয়াওয়ালা? বিয়ে ছাড়াও আল্লাহ চাইলে বাচ্চা দিতে পারে, কিন্তু আল্লাহ এইভাবে দেন না। এটা দোয়া চাইতে আইসা যদি এই ফতুয়া কেউ শোনায়, মেজাজটা কেমন লাগে? আমি হলে তো একটা চটকানা মারতাম। কিন্তু হাকিমুল উম্মত তার হাসান জামিল না, তিনি জবাবের থাপ্পড় লাগাইছেন, এমন এক জবাব দিয়েছেন বেড়া থাপ্পড় একটা খাইছে ভালো মতো। জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে করবে না। কি বললেন হাকিমুল উম্মত? আমি জবাবটা বলি, আপনাকে চেহারা দেখে বুঝবো আপনারা জবাব বুঝছেন কিনা। পরিবর্তন না দেখলে বুঝুন যায় না, ভিতরে ঢুকে নাই। তা হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ তোমারে বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন, তবে তোমার কষ্টটা একটু বেশি হোক। ঢুকে নাই। আরে বিয়া ছাড়া বাচ্চা দিলে আল্লাহ তোর পেট থেকেই তো বাইর করবো, তোর কষ্টটা একটু বেশি হবো আর কি। বুঝে না, এতক্ষণে পিচ্ছি বুট করে হাস, দেখছো অবস্থা। আল্লাহ তো এত দেরিতে হাসলে তো সমস্যা, এটা তো গন্ডারের সমস্যা। মানুষ কেন এত দেরিতে হাসবে? কোন বেড়া বলে গন্ডারে গুলি করছে দেহে মরে না, কি রে এটা জেতানা মরা যায়, কিতকিতি দিছে, গন্ডার দিছে দৌড়ানি, দৌড়াইতে দৌড়াইতে যায় বেড়া গাছের উপরে উঠছে, গন্ডার নিচের থেকে যায় না। 3 দিন পরে বলে একটা হাসি দিয়া গেছে গা, ওই যে কিতকিতি দিছিল ঢুকতে ঢুকতে 3 দিন লাগছে। এত মোটা গন্ডারের চামড়া। এখন দিয়ে পাবলিকও আসে বহুত দেরিতে, কি ঘটনা কি বুঝলাম না কিছু। আচ্ছা এই যে লোকটার বাচ্চা হয় না, এই কারণটা কি? বাচ্চার টার্গেট তো করছে, টার্গেট অনুযায়ী কাজ করে নাই। কয় জিনিস জরুরি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার মূল কথা ঢোকার জন্য ভূমিকার কথা একটু আগায়া দেন আমারে। কয় জিনিস জরুরি? 1 নাম্বার, 2 নাম্বার টার্গেট অনুযায়ী, 3 নাম্বার সেই কাজটা নিয়ম মেনে করা। আন্দাজি খালি ঠেল লইব না, যাইবেন খুলনা চট্টগ্রামের গাড়িতে উঠে পড়ছেন, সফল হওয়া যাবে? এই কথাগুলোই আল্লাহ তাআলা তার মতো করে বলছেন। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ কি বলেন? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যার টার্গেট হবে আখিরাত এবং ওয়াসাআলাহা সা'য়াহা, এবং আখিরাতের টার্গেট অনুযায়ী সে মেহনত করবে, কাজ করবে। ওহুয়া মুমিন, ঈমানের সাথে, আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি আল্লাহ ওর চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, ওর সফলতা আমি দিয়েই দিব। তো কয় জিনিস জরুরি? দেখেন আমরা যে দুনিয়ায় প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণটা কি হবে? কারণ হবে এইটাই যে আমরা ওই 3 কাজ ঠিক মতো করি নাই। হয় টার্গেটে ভুল করছি, অথবা টার্গেট করছি ঠিক কিন্তু মেহনত করি নাই, অথবা মেহনত করছি কিন্তু নিয়ম মেনে করি নাই। একটা ঝামেলা তো আছে। এই জন্য আজকের আলোচনা আমরা ঠিক করেছি যে মৌলিকভাবে আমরা যে ভুলগুলো করি, ওই ভুলগুলো, এমন মৌলিক ভুল হচ্ছে আমাদের 3টা। আমি তো অবশ্যই আসামি, পরে এমনটা মনে করার কোনো কারণ নাই যে নিজে কত ভালো মানুষ আমগরে কয় না। আমি 1 নম্বর আসামি।
আমার মতো কেউ থাকলে তারও যেন উপকারে আসে, এই জন্যে কথাগুলো বলছি। সেটা হচ্ছে আমি সহ দুনিয়ার প্রায় মানুষের সমস্যা, মৌলিক 3টা ভুল আমরা করে যাচ্ছি। কয় ভুল? 1 নম্বর মৌলিক ভুল মুখস্থ করা লাগবে, টার্গেটের ভুল। কিসের ভুল? বলেন কিসের ভুল? টার্গেট করার কথা আখিরাত। আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া। আরে বলে এটার বাস্তবতা কি? আরে বাস্তবতা কি বুঝাবো? শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের গুনাহ করার একটু সুযোগ কম, গুনার আয়োজন কম, উপলক্ষ কম, ব্যবস্থা কম, সুযোগ কম। সেই গ্রামেরও একজন মহিলা সকালবেলা এই বাড়িতে যায়, ওই ঘরে যায়, কি যেন খুঁজে অস্থির। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করছে, দাদু কি খোঁজো? বলে খোয়ারে মুরগি ছিল 20টা, এখন আছে 19টা, একটা নাই, পাই না। সারা বাড়িতে এক মুরগি খুঁজে শেষ। অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে না ইশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? কারণ টার্গেট বানাইছে দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে, সে অস্থির। যদি টার্গেট আখিরাত হইতো তাইলে ফজরের নামাজ ছুটে গেলে সে তো জমিনে গড়াগড়ি খাইতো আর চিৎকার করত। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। ভাই তোমরা একটু সহযোগিতা করো, এই যে হুন্ডাওয়ালা ভাইটাকে একটু যেতে দাও, সহজে যেতে দাও। আমি আগেই বলেছি তোমরা রাস্তা ক্লোজ করো না, একটু 1-2 জন চলার, একটা হুন্ডা যাওয়ার, একটা সাইকেল যাওয়ার একটু রাস্তা রাখো। মানুষ কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। এখন একটা পার্থক্য বলি, যদি অবস্থা ভালো দেখি পরের দিকে আরেকটা বলবো ইনশাআল্লাহ। কি পার্থক্য? একটু পার্থক্যটা বোঝার আগে একটা উদাহরণ বুঝেন। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও একটু আধটু করছি। এই মুরব্বীরা কথা কন, খেলছেন না? কথা কন না কেন? আপনি খেলেন নাই তো কথা কন না কেন? আমি স্বীকার করে চুপচাপ বয়ে রয়েছি, মুরব্বীরা কথা কয় না, তো পোলাপাইনের কাছে আমি শরম পাইতেছি না? খেলছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলা করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? মৌলিক পয়েন্ট খেয়াল করেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলছি। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। তো বলে পার্থক্য কোথায়? বলে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। পয়েন্ট, মৌলিক পার্থক্য। এই জন্যে যেহেতু এই জায়গায় আমি আলোচনা লম্বা করব না, আমার মূল পয়েন্ট সামনে কিছু কথা আজকে বলার জন্যে, সময়ের কিছু ফিতনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ওই দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে, আমাদের বড়দের একটা বক্তব্য। মনে করেন এই উদাহরণটা আপনাদের আমাদের সবার জন্য আয়না। আয়নায় নিজের চেহারা দেখা যায় না? তো ওই উদাহরণটার মধ্যেও দেখেন নিজের চেহারা দেখা যায় কিনা। যদি দেখা যায় তো বুঝবেন আমিও দুনিয়াদার, আমার টার্গেটও দুনিয়া। উদাহরণটা কি? বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। যেহেতু অনেক ওলামা আছেন, তলবা আছেন, সেজন্য একটু ভেঙ্গে নিই, নাহলে ঝামেলা বাঁধতে পারে। এটা তো আমরা জানি, এটা একটা হাদিস। কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার যে কিতাব আছে প্রচলিত জাল হাদিস, ওই কিতাব যেটার নাম হচ্ছে এসব হাদিস নয়, ওই কিতাবে হযরত এনেছেন যে এটা হাদিস না। তবে অন্য জায়গার তাহকিক আমার, এটা হাদিস না বটে, বাকি কথাটা বড় ওজনওয়ালা, দামি কথা। হয়তো কোনো বড় মানুষ কথাটা বলেছেন,
পরবর্তীতে কেউ হয়তো মনে করেছেন এত দামি কথা মনে হয় নবী আলাইহিস সালামই বলেছেন, তো উনি হাদিস বইলা চালাইয়া দিছে, পরে প্রচার হয়ে গেছে এটা হাদিস, আসলে হাদিস না। বাকি কথাটা দামি। কথাটা কি একটু খেয়াল করে শোনেন। বড় বলেন দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো। ধরেন বুঝানোর জন্য আমাদের বলতে সহজ হবে, বলেন মরা গরু। দুনিয়া কিসের মতো? বলেন কিসের মতো? তলিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। আমার সাথে সবাই বলবেন মরা গরু খায় কে? সবাই বলার আওয়াজ তো এটা না, মরা গরু খায় কে? হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে স্লোগান দিলেন, এটা কতটা বাস্তব স্লোগান? কেন মরা গরু শকুন খায় না? শিয়াল খায় না? খায় না। তো খালি স্লোগান দিলেন যে কুত্তার বেড়ারের দোষ দিলেন খালি? না, বেশি কমের ব্যাপার না, বুঝেন বুঝেন। বলে মরা গরু শিয়ালের জন্য হালাল, শকুনের জন্য হালাল, কুত্তার জন্যও হালাল। তবে কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে যেই কারণে কুত্তায় আসামি হয়ে গেছে। বড় বড় মানুষ ওই গুণ, ওই বদ স্বভাবগুলো যদি তোমার মধ্যেও থাকে, তো তোমার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। সেগুলা কি একটু আপনারা আমার সাথে সাথে জবাব দিয়েন। বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময় খায়। এই পোলাবান শকুন দেয় নাই, মনে করছে পেঁচা ছাগল কাহিকা মাইরে আড্ডি গুড়া করলাম। বুড়ারা যারা দেখছেন এরকম শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? দিনে। রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে, এটাই বাস্তব। আবার বলেন ঠিক করে, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে বলেন তো কুত্তায় কখন খায়? আমি যেমনি বলি এমনি বলেন, যখন পায় তখন খায়। বলেন যখন পায় তখন খায়। বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। ঠিক আছে কথা? বড় বনের মানুষ, আল্লাহ তোমারে এই অনুমতি দিয়েছেন, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, ইবাদত নাই, জিকির নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আয়না আয়না মিলান মিলান। একটু বুঝে শুনে বলেন তো শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? তো ঠিকই তো আছে, বেটা দোষ কি জন্য পড়বে? যেটা খাওয়ার জিনিস সেটাই তো খায়। শিয়ালও গোস্তই খায়। বুঝে শুনে বলেন তো কুত্তায় কি খায়? হাড্ডি গোস্ত সব খায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়া যায় ওটাও খায়, যেটা খাওয়া যায় না, হাড্ডি খাওয়ার জিনিস না, ওইটাও খায়। বড় বনের মানুষ, আল্লাহ তোমারে মাল দিয়েছেন 2 রকম মাল, একটা হালাল আর একটা হারাম। তুমি যদি হালালও খাও হারামও খাও, হালাল তো খাওয়া যায় ওইটাও খাও, হারাম তো খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে, আরে কেমনে দেখামো, বলাবেন তো দেখা নাই। যারা দেখছেন হেরা কয়েন মরা গরুর খবর পাইলে খালি আসমানের উপর চক্কর মারে। দেখছেন কেন? ওই আশেপাশের তাল গাছের মাথার শকুন রে মেসেজ পাঠায়, দোস্ত নিচে জিনিস আছে, নিচে বুঝা যায় জিনিস আছে, দৌড়ে এসে মিছিলে যোগ দেয়। সব শকুনের আশা যখন শেষ হয়, সব মিছিল বাদ দিয়া একবারে নিচে নামে বিরিয়ানি খাইতো। মিছিলের পরে বিরিয়ানি দেয় না শাহবাগে, ওই সব বিরিয়ানি খাইতো না, আমি মরা গরুর বিরিয়ানি একসাথে মিললে জিল্লা খায়। শিয়াল তো মাগরিবের পরের থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু, খাওন পাইছি জলদি আহো। কুত্তার খবর কি? কুত্তায় খাবে আর ডানে বামে তাকাবে। কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যে যদি দেখে দূরে একটা কুত্তা দেখা যায়, খাওয়ার আইটা ক্যাট করে ওটারে দেখো দূরে নি। তার মানে কুত্তার স্বভাব হইল কাউরে ভাগ দিতে রাজি না, নিজে খাইতে পারবো না কাউরে ভাগ দিতে, নিজেরটা বুঝে 16 আনা আরেকজনেরটা বুঝতে চায় না। এই স্বভাবের মানুষ এই সমাজে অভাব নাই দোস্ত। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ,
বোন আসছে, ও ভাই আমার অংশটা আমারে বুঝাইয়া দে। জালেম বড় ভাই বোন রে দেয় দৌড়ানি, আছে না নাই? ছোট ভাইকে দেয় দৌড়ানি, হ্যাঁ আছে না নাই? পার্টনারের মাল মাইরা খেয়ালাইছে, দেয় না, একা ভোগ করছে, আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, রাস্তা না বানায় বিদেশে বাড়ি বানায়, আছে না নাই? যদি কারো হক দিতে না চায়, একা একা সব ভোগ করতে চায়, তাহলে বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলান, হিসাব মিলান। যদি দেখেন সারাদিন খালি দুনিয়ার পিছে ঘুরে, তো কুত্তার লগে দুস্তি হয়ে গেছে। হারাম হালালের বাজ বিচার নাই, কাম হয়ে গেছে। যদি দেখেন নিজেরটা 16 আনা বুঝেন, অন্যটা দিতে চান না, বুঝবেন কাম হয়ে গেছে। আমার টার্গেট দুনিয়া হয়ে গেছে, এখান থেকে বের হয়ে আসা দরকার। ঠিক আছে ইনশাল্লাহ, এটা আমার আলোচনা শেষ। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। বলেন 1 নম্বর মৌলিক ভুল, বলেন সবাই কি? 2 নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল। মেহনতের ভুল, এখান থেকে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। মেহনতের ভুল বলে, মেহনতের ভুল মানি বলে মেহনত করার কথা রুহে কলবে, কিন্তু এই বস্তুবাদী সমাজ মেহনত করে বস্তুতে। এমনকি মাহফিলেও যায় মাঝে মাঝে এই কারবার দেখি, কি লেখা থাকে, এনে তো লেখছে সংগঠন এর উদ্যোগে। কোথাও কোথাও দেখা যায় মসজিদের পক্ষে মাহফিল, কি লেখা থাকে, অমুক মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। মসজিদের কথা কোন কি কথা বলে না, মসজিদের তো মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল, মসজিদ উন্নয়ন হয়ে যায়। টাইলস লাগে, মোজাইক লাগে, ঝাড়বাতি লাগে, এসি লাগে, কি সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি নাই। কি নাই? যাও 2-4 জন আছে, রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই। বলে কেরাতের অবস্থা কয় লেইলাফে করাইছেন। কথা কথা করা বলা পায়, কেরাতের অবস্থা লেইলাফে করাইছেন। কেন এমনটা কেন হইল? কারণ হচ্ছে ওয়াজ মাহফিল দেওয়া দরকার ছিল মুসল্লিদের ইমান আমল উন্নয়নের জন্যে, মুসল্লিদের কলবের উন্নয়নের জন্যে। ওয়াজ দিচ্ছ মসজিদ বস্তু উন্নয়নের জন্যে, বস্তু উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ইমান আমল ঠিক হয় না। এগুলো আমাদের মৌলিক প্রবলেম। উদাহরণ শোনেন, তাইলে বোঝা সহজ হবে আপনাদের। বাংলাদেশে 20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল, এখন তার চেয়ে বেশি না কম? কত বেশি? অনেক বেশি। এই কথাটা এক পাশে ধরেন। অপরাধ দমনের যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, প্রযুক্তি হোক, অস্ত্র হোক, এগুলা 20 বছরের চেয়ে এখন বেশি না কম? দুই পাশের দুই কথা মুখোমুখি দাঁড় করান। একদিকে অপরাধ বেশি, আরেকদিকে দমনের ব্যবস্থা বেশি, তাহলে তো উল্টা হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, তো অপরাধ কমার কথা। বাড়লো কেন? এটাই বুঝাইতেছি, এই বস্তুতে মেহনত করে অপরাধ দমন হবে না। অপরাধ দমন করতে হলে মানুষের দিল ঠিক করতে হবে। এই জন্যই তো আমরা বলি, বাংলাদেশের দুর্নীতি অপরাধ সব যদি দমন করতে হয়, এই কমিশন টমিশন কইরা লাভ নাই। মানুষের দিল ঠিক করার জন্যে আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন যারা, ওই তালেবানদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুইলা হক্কানি আলেমদেরকে মানুষের দিল ঠিক করার মেহনতে লাগায়া দেন, দুর্নীতি দমন হয়ে যাবে। তা তো করবেন না, বরং স্বীকৃত অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবেন, ওরা বুক ফুলায় চলবে। আর যে আলেম মানুষের দিল ঠিক করবে, ওদেরকে জেলখানায় ভরে রাখবেন, ওরা জেলের মধ্যে পচে পচে মরবে। দুর্নীতি দমন হবে কোত্থেকে? সমস্যাটা বুঝেন, মৌলিক পয়েন্ট। বস্তু মানুষকে অপরাধ থেকে রোখে না, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে 2টা উদাহরণ টানছি ইনশাআল্লাহ। একটা কোরআন থেকে, আরেকটা সমাজ বাস্তবতায়। বস্তু অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে দিল যদি ঠিক হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে, শুরুর দিকের, কি নাম বলেন? এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিল রে মারছে। মাশাআল্লাহ। ওই মারামারির আগে 2 ভাইয়ের কিছু কথোপকথন হয়েছে, আলোচনা। কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 আয়াত থেকে কয়েকটা আয়াতে বিষয়গুলো বলেছেন। আমি একটু আয়াতগুলো পড়ি, তারপরে শোনাচ্ছি কথাটা। আল্লাহ বলেন, আতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين কাবিল যখন কোরবানিতে হাইরা গেছে, দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে, এক কি সেটা স্বাভাবিক নিয়মে সিস্টেম অনুযায়ী যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়। কথা বুঝেন নাই? দুনিয়ার সব জালেমের একই দৃশ্য। কাবিল হাইরাই কি বলে, লাকতুলান নাক, তোরে মেরেলাম। হাবিলকে কি মুশকিলের কথা, আমার কি দোষ, ওই আমার কেন মারবি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহর সিস্টেম হইল আল্লাহ ইবাদত কবুল করেন মুত্তাকির ইবাদত। তুই বাবার হুকুম অমান্য করছস, বোন আকলিমাকে বিয়ে করার কথা আমার, তুই বাধা দিয়া বাবার হুকুম অমান্য করে পাপ করছস, আল্লাহ তোর কোরবানি তোর পাপের কারণে কবুল করে নাই, দোষ কি আমার? ও ভাই শোন, হাবিল বলছে, ও ভাই শোন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই আমার দিকে হাত বাড়াস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যার জন্য তোর দিকে আমার হাত বাড়াবো না। খেয়াল করেন পয়েন্ট, খেয়াল করেন, আমি এই অপরাধটা করব না। কেন? হাবিল বলেছিল যে আমি যদি এই অপরাধ করি তাহলে র্যাব ধরে নিয়ে আমারে ক্রসফায়ার দিবে। কথা বলেন না? এটা বলছে ওই সময় র্যাব আসিল নাকি? হাবিল বলছে নাকি আমি যদি এই অপরাধ করি পুলিশ আমারে ধইরা রিমান্ডে দিবে? বলেছে। আমি যদি এই অপরাধ করি, বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমি ধরা পড়ে যাব, এই জন্য আমি এই অপরাধ করব না, এই কথা বলেছেন? বলেন নাই। কারণ কি? কারণ এগুলা বস্তু, বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, যেটা রুখে হাবিল ওইটাই বলেছেন, আমি এই অপরাধ করতে পারি না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই, যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্য আমরা বলি বস্তুতে মেহনত নয়, মেহনত দরকার কলবে। এটা হচ্ছে কোরআন থেকে উদাহরণ দিলাম। এবার সমাজ বাস্তবতা একটা উদাহরণ বুঝেন। আচ্ছা, ধর্ষণ একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? মনোযোগ লাগবে। ওই গুড়া গড়া বিচ্ছিগুলারে সরস্তারে বিচ্ছু বাহিনী ধমকাইস না, ধমকাইস না, বুঝাইয়া সরাই দে। আজকে হ্যাগো তো চাঁদের রাত, আমরাও তো আসিলাম না পিচ্ছি। আমি মাঝে মাঝে পোলা ব্যানের উৎসব দেখলে বলি ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো, কারণ আমি মৌলবী এই বয়সে কোনো ওয়াজে বসছি নাই, কটকটি খাইছি, ঘুরছি আর বেলুন ফুলাইছি আর শয়তানি করছি, সোজা কথা। ওই ওরা যে লাইট মারে না, এমন একটা লাইট তো আমারও আসিল ছোটোকালে, আর না আপনাকে আসিল না। মাঝে মাঝে আমার চেহারায় মারা, আমি মারিস না মারিস না, আমি চিনি এটা, এই লাইট একটা আমারও আসিল। ঠিক আছে, বাচ্চারা থাকলে ভালো। মসজিদের মধ্যে অনেক মসজিদে লেখা থাকে বাচ্চা আনা নিষেধ, ধরে তো থাপ্পড় লাগানো দরকার। মসজিদে বাচ্চা যাবে না মানে তো কে যাবে? মসজিদে বাচ্চা থাকবে, মাহফিলে বাচ্চা থাকবে। কেন? কোনো এলাকায় মসজিদ আর মাহফিলে বাচ্চা না থাকা ওই এলাকার জন্য একটা কুলক্ষণ এটা, আর থাকা শুভ লক্ষণ। কি শুভ লক্ষণ? যে এই এলাকার পরবর্তী জেনারেশন দিনের জন্য তৈরি হচ্ছে, এটা প্রমাণ। তো বলেন, ধর্ষণ একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর? আসলে ধর্ষিতা যে তার হিসাবে এটা ওঠানামা করে। যদি শাহবাগের স্লোগান কন্যা হয় ধর্ষিতা, যে রাত দিন নাই বরাবর গাঞ্জা খায়, অত ধর্ষণের অভিযোগ করবে, কিন্তু ভিতরে ভিতরে কেউ খারাপ লাগে নাই, বলবেন বুঝুস না কিছু। কিন্তু যদি একজন ইমানদার নারী হয়, ওকে যদি বলা হয় তোকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, ও বলবে আমি শতবার আমাকে হত্যা করো, আমি তাতে রাজি, ধর্ষিতা হইতে রাজি না। কেন? ওর কাছে ওর জীবনের চেয়ে ওর ইজ্জতের দাম অনেক বেশি। আচ্ছা, ধর্ষণ যে একটা অপরাধ, বুঝে শুনে বলেন তো, এটা কি শুধু বাংলাদেশেই না সারা দুনিয়ায়? সারা দুনিয়ায়। ঠিক আছে, ওকে। গত 2 বছর আগের কথা বলে পড়ি।
যদি এই বস্তু আর প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখত, হিসাব সোজা, যে সমস্ত রাষ্ট্র প্রযুক্তিতে উন্নত আগায়া ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ কম হইত। কথা ঠিক কিনা? কিন্তু বাস্তবতা এর উল্টা। কি উল্টা? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, সমীক্ষা। এই জরিপ কে চালাইছে? হেফাজতে ইসলাম না, বলেন কে না? হাটহাজারি মাদ্রাসা না, বলেন কে না? দেওবন্দ মাদ্রাসা না, বলেন কে না? এগুলা কেন বললাম? এরা যদি জরিপ চালাইতো তো ফলাফল প্রকাশ পাওয়ার পর ওরা বলতো মৌলবীগো এগুলা আক্রোশ প্রকাশ পাইছে, খামাখাই মিথ্যা কথা। কিন্তু জরিপটা কাদের? জাতিসংঘ। আমাদের পক্ষের লোক না বিপক্ষের? ইসলামের পক্ষের না বিপক্ষের? জোরে বলেন না তো আস্তে কেন? যারা বলবে না মনে করব তারা পক্ষের মনে করে। জাতিসংঘ ইসলামের পক্ষের না বিপক্ষের? এই জাতিসংঘের জরিপ সারা দুনিয়ায় ধর্ষণের শীর্ষ 10টা দেশ ওরা প্রকাশ করছে। এর মধ্যে 1 নম্বরে ওই আসন কাউরে দিতে দেয় না সব অপরাধী। যারা যেই দেশ সব অপরাধে যারা ফার্স্ট হয় সেই দেশ কোন দেশ? আমেরিকা। আমেরিকা ধর্ষণের শীর্ষ দেশ দুনিয়ার মধ্যে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত দেশ হওয়ার পরেও ধর্ষণের শীর্ষে, প্রমাণ করে যে এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না। প্রযুক্তি যদি রুখত আমেরিকায় ধর্ষণ সবচেয়ে কম হইত। 2 নম্বর সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 3 নম্বর ইউরোপের এক দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? ও 4 নম্বর আবার আপনাকে দাদারা খারা। সুবহানাল্লাহ, পোলাবাইন ভালোই খুশি। কিরে কি হয়ে গেলি তোরা? আগে দেখতাম ভারতীয় পতাকা উড়ায় পোলাবাইন খেলার সময়। 2 দল ঘরে, পাকিস্তানও আছে ভারতও আছে। ভারত হারলে পোলাবাইন মিছিল করে, বুঝলাম না কিছু। ঘটনা কি তোরা বুঝা গেছস না? হ্যাঁ, যে শয়তান আদম আর হাওয়ারে কইছিল আমার কথা যে মানেন না আপনারা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। তোরা বুঝা গেছস ভারতও আমাদের ওই মার্কা হিতাকাঙ্ক্ষী না? সাবাস, এটা যত বেশি বুঝবি ততই মঙ্গল। ওরা ধর্ষণে খালি শীর্ষে 4 নম্বর না, ওদের রুচিও বড় ভয়ঙ্কর। অন্যরা তো ধর্ষণ করে, রুচির প্রশ্ন আসে না। ভারতীয়দের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? 2 বছর আগের রিপোর্ট। বাচ্চারা আছে কি বলবো। একটা 65 বয়স পরে বলি, বিদেশিনী এক বুড়ি আসছে, বেচারির তাজমহল দেখার শখ জাগছে, টুরিস্ট। এই আল্লাহর বান্দি, সেও ওদের হাত থেকে নিস্তার পায় নাই, রেহাই পায় নাই। পত্রিকাওয়ালা রিপোর্ট করেছে বুড়ির বয়স কত, বলে 65+। এখন এটা একটা ধূর্তমি, বাটপারি। 65+ লেখার কারণে আপনারা মনে করতে পারেন মনে হয় 66 হইতে পারে, কিন্তু আমরা ছবি দেখছি বুড়ির বয়স 80-র নিচে না। এই 80 বছরের বুড়িটাও ওদের হাত থেকে রেহাই পায় নাই। আর ওরাই কিনা ওদের 5টা গোলামদেরকে দিয়ে আমাদেরকে নসিহত করে নারী স্বাধীনতার, নারী অধিকারের নসিহত করে। ওরা কথা বলেন না, ওদের 5টা গোলামরা আমাদেরকে নসিহত করে, আমাদেরকে নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে। আরে আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহকে আজীবন ওরা তেতুল হুজুর বইলা খোঁচাইছে। ওই সময় আমরা দেখেছি মেডিকেল কলেজের পেছনে ট্রাঙ্কের মধ্যে বাচ্চা, নষ্ট বাচ্চা, এই সব অবৈধ নষ্ট বাচ্চা। তখন আমি খুব বলেছিলাম, ঘৃণা ভরে বলেছিলাম আমার ওস্তাদ, আমার শায়েখদেরকে, আমার মুর্শিদকে, তোমরা যে তেতুল হুজুর বইলা এতদিন খোঁচাইলা, এখন এই ট্রাঙ্কের ভেতরে তেতুলের বিসি আইলো কুত্তিকা। এই তেতুল খাইছে কে? খোঁচাও তো ঠিকই, কাম তো ঠিকই করো। শুধু এটা না, সতর্ক হওয়া দরকার তোমাদের দোস্ত। আমি আসছি, একটু আসছি, এখানে একটা ব্রেক। আমি ওই দেশগুলো একটু বইলে আবার আসতেছি। 5 নম্বর হচ্ছে আরেক মডেল ব্রিটেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলেন। 6 নম্বর জার্মানি, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 7 নম্বর ফ্রান্স, উন্নত না অনুন্নত? 8 নম্বর কানাডা, উন্নত না অনুন্নত? 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, আপনারা মনে মনে ভাবতেছেন এটা তো অনুন্নত না, আপনাদের ভাবনা ঠিক না। ওরা দুর্বল অর্থনীতিতে, ওরা প্রযুক্তিতে দুর্বল না। ফলাফল দেখেন না, কয়দিন আগে ওরা দেউলিয়া হয়ে গেছিল। ওদের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরকে পাবলিক পিটায়া ল্যাংটা করে পুকুরে নামাইছিল, দেখেন নাই? হ্যাঁ, কিন্তু এরা খুব দ্রুত আবার ঘুরে দাঁড়াইছে।
বাংলাদেশ কিছু লোন দিছিল 2 বিলিয়ন, ওটা ফেরত দিয়ে দিছে, আবার অর্থনীতির দাঁড়ায় গেছে। কেন? ওরা প্রযুক্তিতে খুব উন্নত। হ্যাঁ, 10 নম্বর একটা দেশ আছে, কথা উঠতে পারে সেটা নিয়ে, কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, সেই দেশে মুসলমান বাস করে কিন্তু ইসলাম নাই। সেই দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া। নবী যুগের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যুগের যে হাবশা আবিসিনিয়া, সেই ইথিওপিয়া হচ্ছে 10 নম্বর, যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আরেকটা দিক আপনাদেরকে শোনাই, ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি যারা মানুষকে বিদেশে ভ্রমণ করায়, ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে ওরা সারা দুনিয়ার শহরগুলোতে জরিপ চালাইছে যে সবচেয়ে নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা। আমি ফলাফল বলার আগে তোরা একবার চিৎকার করে অগ্রিম আল্লাহু আকবার ধ্বনি লাগা। ওরা ব্রিটেনের কোম্পানি, এনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম, ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে যে সারা দুনিয়ায় মেয়েদের, নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে প্রযুক্তিতে তারা খুব উন্নত তা না। কারণটা কি? ইসলামের কিছু ছিটিফোঁটা ওখানে আছে। এর ফলাফল সারা দুনিয়ার মধ্যে নিরাপদ শহর। আর পুরা ইসলাম যদি থাকতো, আমরা মনে করি অপরাধ সব শূন্যের কোঠায় নামত। এজন্যই তো আজকে আমাদের এই অবস্থান। ওই যে ভারতের কথা বলছিলাম, ভারত সহ পশ্চিমারা এই দেশের সব রকমের নোংরামি ছড়াইয়া দেওয়ার জন্য এখন আধা জল খেয়ে নেমেছে, কোমরে গামছা বেঁধে নেমেছে। এদেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন ধ্বংসের চক্রান্তে মেতেছে। ওরা ওদের স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আমার সন্তান আর এর চরিত্র আখলাক ধ্বংস করার এবং আমার সন্তানের সিলেবাসের মধ্যে সংস্কার করার মাধ্যমে ওদের তাহজিব, তামাদ্দুন, ওদের কৃষ্টি কালচার, এগুলাকে কৃষ্টি কালচার বলবো না, আমরা বলবো দুর্গন্ধময় আবর্জনা, এগুলা ঢুকায় দেওয়া হচ্ছে। কখনো কখনো বিজ্ঞানের নামে, কখনো মানবাধিকারের নামে এই সমস্ত আবর্জনা ঢুকায়। দোস্ত, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, অভিযোগ দিয়ে আপনাদেরকে আমরা দূরে সরাইতে চাই না, কিন্তু আমাদের হৃদয়ে কিছু আক্ষেপ আছে, কিছু ব্যথা আছে, কিছু কষ্ট আছে, বড়জোর অনুযোগ বলতে পারেন। গত বছরও এমন একটা চক্রান্ত হয়েছিল, ডারউইনের থিওরি, বিজ্ঞানের নামে আমার সন্তানের সিলেবাসে ঢুকায়া আমার সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা হয়েছিল। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, আপনারা চুপ ছিলেন, প্রতিবাদ করেন নাই। ওলামারা প্রতিবাদ করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের কথা সেইটা না। প্রতিবাদ আলেমরা কেন করবে? চিৎকার চেঁচামেচি মৌলবী কেন করবে? বলে কেন করবে না? কারণ করবে না এই জন্যে, মৌলবীর সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, মৌলবীর সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কোন হতভাগা এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে শুনেন, আপনাদের সাপোর্ট চাই আমরা। এই জায়গায় আমি বলছি না আপনি কাকে ভোট দিবেন না, আমি বলছি না কাকে সাপোর্ট করবে না। এটা আমার ইমানের জায়গা, অস্তিত্বের জায়গা। এখানে আলেমদের মোকাবেলা চলবে না, আলেমদের বিরুদ্ধাচরণ আপনি ঠকবেন। এই জায়গায় এমন মুহূর্তগুলো আসলে আপনাদের কাছে আমাদের পয়গাম, আলেমদের বিরুদ্ধাচরণ না কইরা, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, সাম্প্রতিককালে আরেক শয়তানি শুরু হয়েছে। আপনাদের মাথায় আছে এটা? শরীফ থেকে শরীফা আছে না নাই? হ্যাঁ, আমরা একটা বিষয় দেখে শান্তি পাচ্ছি,
সেটা হলো এইবার আমরা একা না, আমাদের কলেজের টুকরা সন্তানেরাও জেগেছে, ইউনিভার্সিটির ইমানদার সন্তানেরা জেগেছে। আসিফ স্যারদের মতো ওই সচেতন শিক্ষক ওই শরীফের গল্প ছিঁড়ে ওদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। এই চপেটাঘাত চলতে থাকবে ইনশাআল্লাহ। যুবক সাথে থাকবা ইনশাআল্লাহ। এবার কিন্তু ইমান রক্ষার আন্দোলন। এই জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকলে হবে না, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে বিষয়টাকে একটু বোঝা দরকার। কারণ ওরা এখন নতুন এক ব্যাখ্যাদার করাচ্ছে যে শরীফের গল্প, এটা ওই মোল্লা মুন্সি আর ওই কাঠমোল্লা আর ওই ধর্মান্ধরা যেগুলো বলে এটা ওইটা না, ওটা ট্রান্সজেন্ডার না। বলে কি এটা? বলে এটা থার্ড জেন্ডার। ও মৌলবীর মগা পাইছো না, মৌলবীর মগা পাইছো, একটা বুঝ দিয়ে দিলা। হ্যাঁ, ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক জিনিস না, আমরাও বুঝি, কিন্তু তোমাকে বইয়ে যে থার্ড জেন্ডার না ট্রান্সজেন্ডার ওইটাও বুঝি। কেন? একটা হচ্ছে বায়োলজিক্যাল বিষয়, একটা হচ্ছে দেখা যায়, সোজা কথা বুঝেন। একটা হলো দেখা যায় সমস্যা, এটা হলো থার্ড জেন্ডার, ওই যে হিজড়া। আরেকটা হচ্ছে দেখা যায় না, মানসিক সমস্যা, মনের মধ্যে বিকার, অস্থির একটা নোংরা একটা দৃষ্টিভঙ্গি, সেটা ওই যে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনের ব্যাপার। ওই বইয়ের মধ্যে আছে শরীফের মনে হচ্ছে, মনে কইবা আর কইবা এটা থার্ড জেন্ডার, এটা আমরা মানতে রাজি না। কিন্তু বিষয় ওটা না, আরো গভীর থেকে একটু বুঝেন। এই ট্রান্সজেন্ডার বুঝার আগে ওই কথিত থার্ড জেন্ডার একটু বুঝালো। এই সমাজে যাদেরকে আমরা চিনি হিজড়া নামে, কি নামে, কিন্তু আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার। কি নাম? তৃতীয় লিঙ্গ। কিন্তু দোস্ত মনে রাখেন, এটা কোনো ইসলামিক শব্দ না, এটা কোরআনের শব্দ না। কারণ আমার কোরআন, আমার দ্বীন আর শরিয়া বলেছে লিঙ্গ দুইটা, তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই। লিঙ্গ কয়টা? আরে বলেন না, কোরআনে বহু জায়গায় আসছে। কিরে পোলাপান হাফেজরা কথা ক। সূরা নিসা, আমি একটা শোনাই। সূরা নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলেন জেন্ডার দুইটা, ছেলে আর বলেন ছেলে আর। আচ্ছা শোনেন, আরো বিস্তারিত একটা আয়াত আছে, ওইটা শোনেন। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। খেয়াল করেন আমার সাথে সাথে গণবেন, সূরত গণবেন। 1 নম্বর, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। কত? শুধু মাইয়ার বাপ কে কে আছেন হাত উঠান। শুধু মেয়ের বাপ? ওহো, আমি আগেই বলছি, এটা শুনেই তো কথা উঠাইছি। শুধু মেয়ের বাপ, ওই আপনাকে কথাই আল্লাহ প্রথম কইছে যে আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দিই। 2 নম্বরে আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেলে দিই। শুধু পোলার বাপ কে আছেন? মাইয়ার বাপরা একটু খেয়াল করেন, কামে যদি লাগে। কয় সূরত গেল? আর পোলাবান কথা তাড়াতাড়ি, কয় সূরত? 3 নম্বরে আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। কটা গেল? 4 নম্বরে আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে কোনোটাই দেই না, বন্ধা রাখি। কটা গেল? এই 4টা সূরতের এক জায়গায় আল্লাহ বলেন নাই আমি যাকে চাই তাকে মিক্স দেই, থার্ড জেন্ডার না বলছেন? এটার কোনো অস্তিত্ব নাই। কেন থাকবে? আপনারাই বুঝেন না, এটা একটা অযৌক্তিক শব্দ। একটা মানুষ যদি জন্ম থেকে চোখ ছাড়া জন্ম নেয়, তো আপনারা কি তার নাম দেন থার্ড জেন্ডার? কি বলেন? অঙ্গ প্রতিবন্ধী। কি এই লম্বা হাতটা ছাড়া যদি কেউ জন্ম নেয় থার্ড জেন্ডার বলবেন? তৃতীয় লিঙ্গ কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। বড় পাওটা ছাড়া জন্ম নিছে কি বলবেন?
অঙ্গ প্রতিবন্ধী। সব অঙ্গ ছাড়া জন্ম নিলে যদি নাম পড়ে অঙ্গ প্রতিবন্ধী, তো যৌনাঙ্গের সমস্যা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? ফলাফল সমস্যা হচ্ছে এই দুই জেন্ডারের সমাজ থার্ড জেন্ডার আলাদা একটা শব্দ বানায়া এই মানুষগুলোকে সমাজচ্যুত করার কারণে এদেরকে মা বাবার স্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে এদের অধিকার নিয়ে আন্দোলন হয়, আরে অধিকার ইসলাম যেটা দিছে ওইটাই তো নাই তোমাদের কাছে। আজকে এদেরকে সমাজচ্যুত করার কারণে এদেরকে মা বাবার স্নেহ আদর থেকে বঞ্চিত করা হয়েছে, সামাজিক উৎসব থেকে এদেরকে বঞ্চিত করা হয়েছে, ধর্মীয় কৃষ্টি কালচার থেকে বঞ্চিত করা হয়েছে, এদেরকে জাগতিক শিক্ষা দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলাফল হচ্ছে আজকে ওরা সব হারাইয়া, ওই যে সর্বহারারা সব রকমের অপরাধ করত, সব হারাইলে মানুষ যা করে ওরাও সব হারাইয়া এখন সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চাঁদাবাজিতে লিপ্ত। এরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদা আদায় করে, নতুন বাচ্চা হইলে জোরপূর্বক হানা দিয়া ওখান থেকে চাঁদা আদায় করে। আমরা বলি শুধু তাই না, রাতের আধারে এমন কোনো নষ্টামি নাই তা করে না, তারা করে না। আমরা বলি এর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা এই নষ্ট সমাজ। তুমি ওদেরকে তাড়াইছো কেন? ইসলাম তো ওদের বিধান দিছে। আমি এমন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যে এমন একটা শ্রেণী সম্পর্কে আমার দিন কোনো দিক নির্দেশনা দেয় নাই। আল্লাহর নবীর পক্ষ থেকে ফয়সালা আসছে, যদি ছেলের মতো পেশাব করে ছেলের বিধান তার জন্যে, মেয়ের মতো পেশাব করবে তো মেয়ের বিধান তার জন্যে। আরেকটা আছে কোনোটাই না, এটা আমরা বলি খুনসা মুশকিলা, তার জন্যে আলাদা বিধান আছে, শরীয়তে আলাদা বিধান আছে। তুমি এখন তার হক আদায়ের জন্যে বাবার সম্পত্তির হক দাও না তারে, সামাজিক হক দাও না তাকে, সামাজিক ইজ্জত মর্যাদা দাও না তারে, এখন তার আলাদা অধিকারের জন্য আইন পাশ করো। এটা হলো গাছের গোড়া কাইটা আগায় পানি ডালার মতো। কিন্তু দোস্ত, ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক জিনিস না। ওরা আপনাদেরকে গোলায়া খাওয়াইতে চাইবে, পার্থক্য বুঝেন। থার্ড জেন্ডার হচ্ছে অঙ্গের সমস্যা দেখা যায়, বোঝা যায়। ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা, এটা চিকিৎসা করাইলে ঠিক হয়, কাটাকাটির দরকার নাই। বিকার আল্লাহওয়ালার কাছে পৌঁছান, আখিরাতের ভয় ঢুকলে এই মাথার থেকে চিন্তা যাবে কা। ট্রান্সজেন্ডার জিনিসটা কি একটু বুঝেন। একটা ছেলে স্বাভাবিক সে বড় হচ্ছে, বালে হয়েছে, যৌন চাহিদা আছে তার, কিন্তু কোনো কারণে তার আকর্ষণ মেয়ের দিকে না ছেলের দিকে। এটা একটা মানসিক প্রবলেম। এই প্রবলেম সলভ করা যায় চিকিৎসার মাধ্যমে অথবা তাকে বুঝানোর মাধ্যমে, আখিরাতের ভয় দেখায় সম্ভব এটা। কিন্তু পশ্চিমারা এটাকে মানুষের অধিকার বলে, যে সে যদি বলে আমি নিজে ছেলে না মেয়ে, তার এতটুকু বলাই যথেষ্ট, মনে করাই যথেষ্ট, স্বীকৃতি দিতে হবে হ্যাঁ তুমি ছেলে না তুমি মেয়ে। কিন্তু নাউজুবিল্লাহ তো আসতে পড়তেছেন। কারণটা হইল কি, কারণটা বলি আর পরে বলেন। কারণটা হইলো আপনারা মনে করতেছেন শাহজালালের এই দেশে কি আর এডি হইব? মাহমুদুল হাসান আশরাফির মতো এমন হুঙ্কার দেনওয়ালা, এত মোটা তাজা জিসিমওয়ালা, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি পাগড়িওয়ালা হুজুররা থাকতে কি এই দেশে এটা সম্ভব? ঘুমান আপনি, তেল দিয়া ঘুমান, কাম বহুদূর আগাইয়া গেছে, আপনি ঘুমায় থাকেন। বলে কদ্দূর আগাইছে? দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি, একটা আইনি স্বীকৃতি। খেয়াল করেন, ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। কেন? ওই যে বগুড়ার ছেলেটা 29 বছর বয়স্ক হুচিমিন ইসলাম, যে ইন্ডিয়ায় যায় কাটাকাটি করে এখন এসে নিজেকে মেয়ে দাবি করছে, ওর দল, ওরা যারা পয়সা দিয়া এগুলা করাইছে, যারা চালায় ওদেরকে, সোজা কথা, ওরা কেমনে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে ওকে সাক্ষাৎ করায় আনছে। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে দোষী করছি না, যারা এই ব্যবস্থা করেছে দোষী তারা। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, তার সাথে দেখা করানো মানে হচ্ছে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। এখন আইনি স্বীকৃতি দরকার, যে আইন করবে হ্যাঁ কেউ বললে আমি মেয়ে, এই আইনটা দরকার। আপনি মনে করছেন এই আইন কি বাংলাদেশে হবে? হ্যাঁ, আপনার চিন্তা আপনার জায়গায়, কিন্তু বাস্তবতা শুনেন। এই যে মন্ত্রণালয় আছে, এই সংশ্লিষ্ট সমাজ কল্যাণ, একটা আইনের খসড়া তৈরি হয়েছে গত 21 সেপ্টেম্বর, এই 2-3 মাস আগের কথা। আইনটার নাম খসড়া, আইনের খসড়া পাশ হয় নাই। আইনটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। খসড়া তৈরি হওয়া মানে অতীতের অভিজ্ঞতা, আইনটা প্রক্রিয়াধীন, কিছু আলোচনা হবে, কাটছাট হবে, সংযোজন বিয়োজন হবে, তারপরে পাশ হবে। এই পর্যায়ে আছে। আপনারা ঘুমান, আলহামদুলিল্লাহ
ঘুমান আপনারা, ঘুমাইলে কি আসে যায়? ওলামা উম্মতের সিংহ শার্দুলরা তো জেগেছে, এখনকার যুবকরাও জেগেছে। ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট পয়গাম, এটা বাংলাদেশ, এই দেশে ইসলাম কচুরিপানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় আলেমের রক্ত ঝরেছে, যেই জমিন আলেমের রক্ত খেয়েছে, এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। আমাদের স্পষ্ট পয়গাম, কাউকে ক্ষমতা থেকে নামানোর কথা না, এটা কাউকে ওঠানোর কথা না। যদি এমন এক জঘন্য আইন, ইসলাম বিরোধী আইন, আমার দেশের কৃষ্টি কালচার বিরোধী আইন যদি পাশ করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মোহতারাম হাজরিন, একটু আপনাদের সাথে আর একটু কথা আগাইতে চাই। গোড়া বের করেন। ভূমিকম্প হইলে ভূবিজ্ঞানীরা উৎপত্তি স্থল বের করে, কোন জায়গা থেকে লাড়া পড়ছে প্লেটে, এরপরে বুঝে কত দূর ভয়ঙ্কর, কত কত কাছাকাছি আছে, এগুলা গবেষণা হয়। যেহেতু শয়তানের এক ফিতনা সমাজে, ওলামাদেরও কাজ, দায়িত্ব উৎপত্তি স্থল বের করা। এটা আসছে কোত্থেকে? আপনি শুনলে অবাক হবেন। এটা শয়তানের একটা এজেন্ডা। কার কথা বলেন তাড়াতাড়ি, কার এজেন্ডা? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। একটা অনেক চ্যালেঞ্জ আছে, একটা আয়াতে 4টা অপকর্ম করার চ্যালেঞ্জ শয়তান করেছে। আয়াতটা আমি পুরাটা পড়ি, ব্যাখ্যা পুরাটা দিব না, শুধু 4র্থ নম্বরটা আমি আনতে চাই। শয়তান বলে, আল্লাহ কোরআনে এনেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। সৃষ্টির পরিবর্তন মানে ছেলে যেন মেয়ে হয়, মেয়ে যেন ছেলে হয়। কাজে এই ট্রান্সজেন্ডার, এটা কার এজেন্ডা? বলেন কার এজেন্ডা? চিল্লা এখন, কার এজেন্ডা? আল্লাহ কি বলছেন? এটা সম্ভব কি সম্ভব না? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা ad-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলেন পারবি না। শয়তান কয় করব। গ্রুপ 2টা হয়ে গেছে, একটা হিজবুল্লাহ, একটা হিজবুর শয়তান। শয়তানের দলের লোকদের মিশন হচ্ছে এই আইন বাস্তবায়ন করা। আল্লাহর দলের যারা আছে তাদের মিশন এটাই তো হওয়া দরকার, যে এটাকে ঠেক দেওয়া। আছি না প্রস্তুত? ইনশাআল্লাহ। শুনেন শুনেন, ঠেক তো দেওয়াই লাগবে যে কোনো বললে ইনশাআল্লাহ। এরা এদের মিশন চালাচ্ছে, চালাক, কিন্তু আপনাদের একটু বোঝা দরকার আসলে বিষয়টা কি, ট্রান্সজেন্ডারে কি কি করতে চায় শয়তান। এটা বোঝার জন্য আপনার ঘরে আমি একটা আরো গোড়ার থেকে একটা কথা টাইনা বের করতে চাই, আরো ভেতর থেকে। দেখেন শয়তান চালাক না বাটপার? কয় চালাক? ঠিক করে এখন আরো জোরে। খালি বাটপার না, লগে কিছু আছে? ওরে বাটপার, সাবাস, কেড়ে বলছে। আমার এক ভাই শব্দ একটা বলছে, জবানে এত বরকত, খুব কবুল হয়েছে। আল্লাহ জবানে আরো বারাকা দান করে। চালাক কোনোদিন আল্লাহ অস্বীকার করবে না। কোরআনের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন যার মাথায় মগজ আছে,
এই সৃষ্টির পরিবর্তন দেখে সে তার রবকে খুঁজে পায়। বোঝা গেল যে চালাক সে রব চিনে, রব মানে। যে চালাক না সে রব চিনে না, রব মানে না। কাজী শয়তান চালাক না বাটপার? মনে রাখেন, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, কারণ এক পদ্ধতিতে ধোঁকা দিলে তো ধরা পড়া যাবে। ছোট্ট করে গল্প শোনেন। এই কটা বাজারে 12:30 বেজে গেছে, মানুষ কি করবো আমারে। হ্যাঁ, এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? এই বুড়ারা আমার সাথে আগে না যে আমগো বাড়িতে কেন পাঠাইতেছেন, কারণ জুয়ানগো বাড়িতে চোরারা এখন চুরি করতে যায় না, বেটা ব্যর্থ হয়। কারণ যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়া যখন দেহে ঘুমাইছিনি, দেহে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রয়েছে, কি করে? মোবাইল চিপে। হ্যাঁ, ঠিকই কইছে। তো চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে, আস্তে আস্তে ঢুকছে, কিন্তু চোর জানে না বুড়ায়ও যে ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক তো ওই মোবাইলের টিপি না, বুড়ার ফেসবুক হলো পাংসাবানি। এক একজনের ফেসবুকের আলাদা আলাদা। হ্যাঁ, আল্লাহওয়ালাদের ফেসবুক হলো তাহাজ্জুদ, বুড়ার ফেসবুক পাংসাবানি। তো বুড়ায় পাংসাবায় টের পাইছে ঘরে চোর ঢুকছে। তো বুড়ায় তো টেট না কম না, মানুষ মনে করে বুড়া মানুষ কি বুঝে, না বুঝলেনি তোর আব্বাই হয়েছে। গভীরের কথা কি বুঝছে বলা ভাই আল্লাহ জানে, মারুতি কথা আর কি। তো বুড়ায় কম্বল মুড়ো দিয়া চুপচাপ শুয়ে রয়েছে, কোনো কথা কয় না। তুই খালি গাঠটিটা লইয়া বাইরো, ঘরে ধরলে তো কিলকনি দিয়ে যাইব, চিল্লান দেবো, মানুষ শুনবে না। ও যেই না ঘর থেকে বাইরেছে, বুড়ায় যা খাপ করে ধরছে। চোর তো লড়ে চড়ে না, কারণ ডিজিটাল চোর তো। আগেরকার দিনের অ্যানালগ চোর খালি গায়ে যাইতো, তেল তুল বাইক্ষা ধরলে প্রুত করে বেরিয়ে যেত না। এখন ডিজিটাল চোর শৈলে মাখে না, তেল লাগলেই একটু মাথায় লাগায়, ধরা পড়লে বুদ্ধি করে বাড়িতে। চোরে ধরছে, চোর তো লড়ে চড়ে না। চাচার মুখের দিকে তাকায় রে, চাচা কয় কারে ধরলাম? কিরে? হারে কই যে আসলাম? চোর কয় কই আসলি মানে? আপনারে না পুরো আমার আব্বার মতো দেখা যায়। চাচার পোলায় থাকে বিদেশ, আব্বার মতো কওয়ার সাথে সাথেই দিলের মধ্যে লাগছে একটা ভাব, তো একটু নরম হয়েছে। তারপরও ধমকের একটা ভাব লই যায়, চুরি করতে আইসস কেন? কইটাই তো চিন্তা করতেছে, আমার লইয়া থানায় চলে। চাচা কয় চল। কিছু দূর যায়, কাঁপতাছে। কিরে? কয় শীত ঠান্ডা। কয় শীতের দিন শীতের কাপড় ছাড়া আইসস কেন? বাজার। আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? আমি তো চাদর একটা লয়ে আইছিলাম। চাদর গায়ে দিয়ে গাঠটি গোল করতে কষ্ট হয়, তো চাদরটারে বইটা আপনার ঘরে রাখছি, মনে করছি গাঠটিটা রাইকা চাদরটা আনতে যাবো, এর মধ্যে ধরলেন। চাদর তোর কই? আপনার ঘরে। এখন একটু সময় দিলে আমি চাদরটা লই, আপনি একটু দাঁড়ান। কয় যা। চোর গেছে চাদর আনতে, চাচাই শীতের মধ্যে খাড়া রয়েছে। কিরে পাস না, লাইটটা জ্বালায়া দেখ। না আমি আমু, কোনো মাত বল নাই। চাচাই শীতে কাঁপতে কাঁপতে ঘরে আয়া দেখে, হায় খোদা, যে কম্বলটা গায়ে দিয়া শুয়ে আসছিল ওই কম্বলটা লইয়া চোরে আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে। চাচা বাটপার, তুই তো আবার আবি, গাঠটি তো আসলটা রয়ে গেছে। চোরেও চিন্তা করছে, যেই চাচারে আব্বার মতন বললি ছেড়া দেয়, লাগলে আরেকবার যাই আব্বাই কইলাম। চোরেও কদিন পরে আবার আইস আয়া ঘরে ঢুকছে। চাচাও টের পাইছে। চাচা কয় আজকে বাতি যা তোরে ধরছি, যা করে আল্লাহ। যেই না ঘর থেকে বাইরেছে, গাঠটি লইয়া চাচায় যায় থাপ করে ধরছে আগের মতো। এবার ধরছে শক্ত করে। চোরে আর আগের মতো চুপচাপ দাঁড়ায় রয় নাই, আজকে চাচার হাত ধরে টানে। কিরে টানুস কেন? থানায় চলেন। চুরি করলি তুই? আমি যাবো কেন, আমারই লইয়া চলেন। বাটপার। না না, আমার মতন গাদ্দারে থানায় দেওয়া দরকার, গতবার একটু দয়া করছেন, আমি গাদ্দার ভিতরে যাই লোভ সামলাইতে পারি নাই, কম্বল লইয়া পালাইছি, চলেন আমার। চল, তোর এই সমস্ত বাটপারি কাম হইব না। একটু পরে উফ, কিরে কি পায়ের মধ্যে কাটা ঢুকছে। তুই জুতা ছাড়াইছিস কেন? বাজার। আমি কি জুতা ছাড়াইছি? জুতা পইরেই আইছিলাম। জুতা পরলে চটচট আওয়াজ হয়, জুতাটা খুললে খালি গাঠটিটা গোল করে রাখছি, মনে করছি জুতাটা আনতে যাবো, এর মধ্যে ধরলেন। তোর জুতা কই? আপনার ঘরে। তুমি আবার জুতা আনতে যাইয়া পালাইবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আর জায়গা ছাড়তাছি না, আপনার যদি একটু মায়া লাগে জুতাটা আপনি লই আইন। চাচা কত তুই দাঁড়া। চাচা গেছে জুতা আনতে, আয়া দেখে সরেও নাই, গাঠটিও নাই। এই তোদেরকে হাসানের জন্য কথাগুলো বলছি না, এই তুই যখন বলবো আবার মুরব্বীরা কয়ে না বেটা কত অভদ্র, ও আমার সন্তান তুল্য যারা, এটা কলিজার ডাক। তুই এর মধ্যে যে একটা গভীরতা আছে, এটা তুমি আর আপনার মধ্যে নাই। যে রাগ হইব তারা আমি কই নাই, কত তুই বলি না আছে আমার সবগুলা। তুই তো
তো তোদেরকে হাসানোর জন্য কথাটা বলছি না, বুঝাইতেছি একটা শিশকে চোর ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, তাহলে ওরে বাটপার মহাবাটপার শয়তান বুঝে আমার আর আপনারে ধোকা দেওয়ার সময় এক পদ্ধতি গ্রহণ করবে? শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতি গ্রহণ করব না। সূরা আরাফ 17 নম্বর আয়াত, শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া হামলা করব। এটা অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা এটাও মুফাসসিররা বলেন শয়তান এক পদ্ধতিতে মানুষকে ধোঁকা দিবে না। অদস্ত খেয়াল করেন জায়গায় আসছে। শয়তান কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এক পদ্ধতিতে শয়তান বাধাগ্রস্ত হয়নি, ও আস্তে পিছনে যাইয়া প্যাকেট পাল্টায়, ভিতরে কিন্তু জিনিস এক। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এটা কিসের বক্স? ভিতরে কি আছে? টিস্যু। পানির বোতল আছে রে, একটা পানির বোতল লো, ফ্লাক্সটা ওটা, এটার ভিতরে কি? শয়তান নিয়ত করছে আপনারে পেশাব খাওয়াইব, কথার কথা। ভিতরে টিস্যুটি খুললা এটার মধ্যে পেশাব করছে, কয়েকে নেড়ে ভাতি জানি এটার মধ্যে একটা সুগন্ধি আছে, ব্যবহার করিস। আপনি কাছে নিয়ে দেন, আরে খোদা শয়তানের পেশাবের গন্ধ বুঝেন না, কবিস কোথাকার লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ ফালাই দিছে। শয়তান কয় রাখ, তুই খাইলি না। কদিন পরে একটা বোতলের মধ্যে পেশাব করছে, হ্যাঁ তো নিয়ত পেশাব খাওয়াইব। আইনা কইল খেজুরের রস খা। জিনিস কিন্তু একটাই, কি কি পেশাব। কি পাল্টাইছে? বোতল পাল্টাইছে, মানে মোড়ক পাল্টাইছে, প্যাকেট পাল্টাইছে। কয় খা খেজুরের রস। আপনি খাইবেন, মুখের নেওয়ার কাছে নিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। শয়তান কই পারলাম না, একটা ফ্লাস্ক লইছে। ফ্লাস্ক লইয়া শীতকালে পেশাব করছে, ধুয়াউরি কনে গরম চা। আপনি চা কাপে ডাইলা মুখের কাছে নিয়ে দেখান, খুবিস কোথাকার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোস্ত, শয়তান যখনই একটা সিস্টেমে ব্যর্থ হয় সাথে সাথে অপটলা পাল্টায়। এই ট্রান্সজেন্ডার হচ্ছে বহু সমস্যার নতুন পোটলা। উম্মতের আলেমদের কাজ হচ্ছে এই পোটলা ছিঁড়া আপনার করে দেখায় দেওয়া, ধোকা খাইস না, ভিতরে কিন্তু পেশাব। এটা আমাদের জিম্মাদারি। চলেন, সময় তো অনেক হয়েছে, আমি মাত্র 2টা পোটলা ছিঁড়ি আপনাদের সামনে, সময় অনেক। শয়তান চেষ্টা করছিল পশ্চিমাদের মতো এই সমাজে সমকামিতাকে ছড়াইয়া দিতে। পুরুষে পুরুষে শারীরিক সম্পর্ক, মেয়ে মেয়ে শারীরিক সম্পর্ক, এটাকে ছড়াইয়া দিতে চাইছে, ব্যর্থ হয়েছে। কারণ ইমানদার সচেতন মানুষ জানে এটা কত ভয়ঙ্কর অপরাধ। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, আমরা অস্বীকার করছি না, কিন্তু সবাই জানে এটা একটা ভয়ঙ্কর অপরাধ। নবী আলাইহিস সালাম আল্লাহর লানতের কথা 1বার 2বার না 3বার লানতের কথা বলেছেন যারা কওমে লূতের এই অপরাধে জড়ায়। আল্লাহ যে সমস্ত অপরাধের কারণে সরাসরি আযাব দিয়েছেন, ওই যে আজকের মৃত সাগর, এটা এই আযাবের সাক্ষী, সমকামীদের আযাবের সাক্ষী। শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারে ছড়াইতে, পারে নাই। ব্যর্থ হইয়া শয়তান একটু পিছনে যাইয়া পোটলা পাল্টাইছে। কি পাল্টাইছে? প্যাকেট কি করছে? নতুন প্যাকেটের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। বলে নতুন প্যাকেটের নাম, বলে নতুন প্যাকেটের ভিতরে কি? বলে সমকামিতা। বলে কেমনে? তো বুঝেন, যে ছেলেটা নিজেকে মনে করছে আমার মেয়ে মেয়ে লাগে, আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, যত কাটাকাটি করস, আমি যারে পোলা বানাইছি আমি হইব না। কথা কার? এখন আপনারা বলেন, এই তথাকথিত মেয়েটা যে আসলে ছেলে, সে বিয়ে করবে কাকে? কথা বলেন, কাকে? কাকে? ছেলেকে, কারণ সে তো মেয়ে। এখন আল্লাহ বলেন তুই ছেলে, বিয়ে করছে ছেলেকে, ছেলে ছেলে সংসার, এটাই তো সমকামিতা। এই মেয়েটা বলে আমাকে ছেলে ছেলে লাগে, কিছু অঙ্গ প্রতিস্থাপন করে ছেলে দাবি কইরা ও এখন বিয়ে করবে কাকে? মেয়েকে। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই মেয়ে মেয়েই রইছস, এখন এই মেয়ে মেয়ে সংসার, এটাই তো সমকামিতা। চলেন, এই এক প্যাকেট ছিড়লাম ট্রান্সজেন্ডার, ভিতরে আরেক জিনিস, চলেন আরেকটা প্যাকেট ছিড়ি। দেখেন সূরা নিসা, কোন সূরা রে বলবেন? 11 নম্বর আয়াত, ছোট্ট করে আল্লাহ বলেছেন, এটা খুব ভালো করে বুঝেন।
লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে সমান। সহজভাবে আপনারা আমার সাথে বলেন, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। বলেন, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। শয়তান এই বিধানটা কার আগে বলেন তো, জোরে কন। শয়তান এই বিধানকে মানুষের সামনে এটাকে দূর করার জন্যে বহু চেষ্টা করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে সম্পদ ভাগের ক্ষেত্রে এমন কেন। তো শয়তান একটা স্লোগান বানাইছে, এই শরীয়ত বিরোধী বিষয়টাকে বন্টনটাকে বাজারজাত করার জন্যে শয়তান একটা স্লোগান বানাইছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কি নাম? সমান অধিকার। খুব খাইছে, খুব চিল্লায় সমান অধিকার বইলা। আরে আপনারা অবাক হবেন, কিছু নেককার মানুষেরও মাথা গোলায় গেছে। আমার এক মুসল্লি একদিন আয় আমার কয় কি ভাইজা, হুজুর যাই বলেন এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি বলি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে, কারণ কোরআনের কথা সূরা আহজাবে আসছে, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান আসার পর কোনো কেমন কেমন নাই। আল্লাহ যা বলেছেন যেভাবে বলেছেন ওইভাবেই করার নাম ইসলাম। কিন্তু আপনাকেও যদি কেমন কেমন লাগে তাইলে এটা একটু খোলাসা করা দরকার, একটু পরিষ্কার করি। আমি সময় একটু নিতেছি। ধরেন আমাদের আশরাফি ভাই তার মাদ্রাসার বাজার করাবে। কি করাবে? বাজার করাবে। এখন ম্যানেজারকে জিজ্ঞেস করতেছে, হুজুর কত লাগবে আজকে? বলে 5,000 টাকা। খুইল্লা দিছে 5,000। এই আমাকে জবাব দেন, এই 5,000 দিছেন কি জন্যে? এটা সবাই আর একটু উচ্চারণ করেন তো জোরে। বাজার করতে না? ঠিক আছে। হুজুরের তো ছেলে নাই, আমরা একটা ছেলে বানায় লই বুঝানোর জন্য। আল্লাহ যে উসিলা দিয়া দেয়। আচ্ছা, দেখছেন আপনার কত মহব্বত করছে মানুষটা। জাযাকাল্লাহ কোন। জাযাকুমুল্লাহ। আচ্ছা, হুজুরের ছেলে কয় আব্বু আমি একটু বাজারে যাব। তো যাও। তো ম্যানেজারে কয় লইয়া যান। হ্যাঁ, যাওয়ার সময় কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা আর মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, তাই না? ভাই বুঝছে ও কি বলতে চায়। পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করে কয় না মজা খাইও। বলেন কি খাইতে দিছে? কত? ওরে বাপরে, যেই না হ্যারে 100 দিছে এমন এক মোড়া মারছে। কি আরে কি হয়েছে বলে না? আরে কি হয়েছে বলবি তো না? কি হয়েছে? আমি 100 নেব। কত লাগবে? 5,000। কেন 5,000? হুজুরে দিছ সমান অধিকার। কি অধিকার? আচ্ছা বলেন তো, হুজুরে 5,000 দেওয়া হয়েছে কোন কাজে? ওরে 100 দেওয়া হয়েছে কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে সমান অধিকার, আমারও 5,000 দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? বলেন বলেন, পাগলামি না যৌক্তিক? এই পাগলামিটাকেই আপনাদেরকে এখন সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায়। বলে কেমনি? তো বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, মেয়েকে। আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, দায়িত্ব হয় পোলা পায় না। আমি যেমনি বলি এমনি বলবি। মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, দায়িত্ব 0। আমি এমনি বলছি, জোরে গুতা দিয়া কবি জানো কলিজায় যায় লাগে। 0। ভাগ কয়টা? দায়িত্ব। ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? 2টা, দায়িত্ব। বলে কেমনি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। ওরে এই 2 ভাগ দেওয়া হয়েছে ওই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। বলেন কি করে খাওয়াইতে? আরে জোরে বলেন কি করে খাওয়াইতে?
এবার আসেন এই পাশে, মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব? বলে জিরো কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা দায়িত্ব? বলে দায়িত্ব যদি জিরো হয় তো ভাগ কি জন্য দেওয়া হইলো? বলে মজা খাইতে। বলেন আরে ঠিক না, বলেন না কি জন্যে? কি জন্যে? ছেলের 2 ভাগ দেওয়া হয়েছে কি জন্যে? বাজার করতে। বলেন না কি জন্যে? মেয়ের 1 ভাগ দেওয়া হয়েছে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও ডবল দেওয়ার লাগবে, সমান অধিকার, এই দাবিটা যৌক্তিক না? হুজুরের বাচ্চার মতো পাগলামি। এই পাগলামি ওরা আপনাদেরকে সমান অধিকারের নামে গিলাইতে চাইছিল, পারে নাই। কেন? কোরআনের স্পষ্ট কথা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আলেমরা ব্যাখ্যা দেন, বুঝান, যুক্তি দিয়া বুঝাইয়া দেন। ওরা দেখছে কারবার তো হইব না, শয়তান কয় রাখ, অপেক্ষা কর, আমি পোটলাটা পাল্টাই আই। নতুন পোটলা লয়ে আইছে, নাম হইল ট্রান্সজেন্ডার। ভিতরে কি সমান অধিকারের বিষ, ভিতরে কি সমান অধিকারের ওই স্লোগান নামক পেশাব দোয়া উঠতেছে, মনে আছে তো? বলে কেমনি হুজুর, কেমনি সমান অধিকার এখানে বাস্তবায়ন করতে চাই, একটু বুঝাইয়া দেন তো। বুঝেন, পোটলা ছিটতেইছি। বাবার 1 ছেলে 1 মেয়ে, ভাগ হওয়ার কথা 3টা, ছেলে 2 মেয়ে। ওই নারীবাদী ট্রান্সজেন্ডারবাদীরা আস্তে করে এই মেয়েরা কয়, এই তোরে তোর বাপের সম্পদ সমান সমান দেয় নাই? কয় না। কয় নিতে চাস? কহ তুই ক, আমার কেমন কেমন জানি লাগে। কেমন কেমন লাগে মানে? কয় ছেলে ছেলে লাগে। তো যদি আইন হয়ে যায়, দেখেন কত ভয়ঙ্কর দিক, যদি আইন হয়ে যায়, আইন বলবে সে আর মেয়ে নাই, সে ছেলে। এখন বাবার সম্পদ কিন্তু আপনি চাইলে আর 3 ভাগ করতে পারবেন না, আইন আপনাকে ধরবে। বলে না, সেও ছেলে সেও ছেলে, তুমি 3 ভাগ কেন করবা? 2 ভাগ করে ছেলের অর্ধেক দাও, মেয়ের অর্ধেক দাও। ওরা আগে এটা চেষ্টা করছিল সমান অধিকারের স্লোগান দিয়া, না পাইরা পোটলা পাল্টাইয়া এখন আপনার সামনে নতুন করে পেশ করছে নতুন প্যাকেটের নাম ট্রান্সজেন্ডার। কিভাবে বুঝাবো আপনাদেরকে? এমন পোটলার অভাব নাই, আমি বসে বসে যে খালি পোটলা ছিঁড়ি রাত শেষ হবে। কিন্তু আমি এত কথা তো আসলে বলার জন্য এটা ওঠাই নাই, আমার আলোচনা তো ভিন্ন কথা ছিল। আমাদের মৌলিক কিছু ভুল নিয়ে কথা বলছিলাম। আমি শেষ একটা মৌলিক ভুল নিয়ে বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের মেহনতের ভুল। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি কোথায়? বস্তুতে। আমাদের আরেকটা মেহনতের মৌলিক ভুল বুঝাইয়া শেষ করতেছি, একটু ধৈর্য হবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। দেখেন আমার টুপিটা সাদা, কালা না লাল? সাদা। দাড়িগুলা সাদা না কালা? লাল। মাশাআল্লাহ। তো দেখতেছেন আপনারা। আচ্ছা, আমিও কি আপনাকে এই দেখতেছি? কথা বলেন না, কানা হুজুর বসাইছেন? খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা আমাদের প্রত্যেকে সবাই বাহ্যিকটা দেখতেছি, কিন্তু আজকে আপনারা কি আমল করেছেন আমি জানি। আমি কি আমল করেছি আপনারা জানেন। আমার দিলের হালত আপনারা জানেন। আপনাদের দিলের হালত আমি জানি। এটা জানেন কি? আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, আল্লাহ তোমার সূরত দেখেন না, তোমার জামা কাপড় কেমন এটা দেখেন না, চেহারা কেমন এটা দেখেন না, মাল কত আছে এটা দেখেন না। আল্লাহ দেখেন তোমার কলবের কি অবস্থা, আমলের কি অবস্থা। আমাদের মৌলিক প্রবলেমটা একটু বুঝেন। আমাদের বাহ্যিক দেখে মাখলুক, মানুষ বলেন, বাহ্যিক দেখে মাখলুক বলেন তো আমার সাথে সবাই শব্দটা। আমাদের বাহ্যিক দেখে কে? আমাদের ভেতর দেখেন খালেক। আমি আল্লাহ বলি নাই, খালেক বলেন তো, বলতে আমার সহজ হয়। আমাদের বাহ্যিক দেখেন কে? মাখলুক। আমাদের ভেতর দেখেন কে? আমাদের মৌলিক সমস্যা মেহনতের সমস্যা। যে বাহ্যিক মাখলুক দেখে ওই বাহ্যিক সাজাইতে সবাই ব্যস্ত। মুখে ময়লা লাগছে, ধোয়ার জন্য অস্থির। মাথায় ময়লা লাগছে, ধোয়ার জন্য অস্থির। জামা ছিঁড়ে গেছে, চেঞ্জ করার জন্য অস্থির। মাখলুক যা দেখে এটাকে সাজাইতে আমরা ব্যস্ত, কিন্তু আমার খালেক যে আমল দেখেন, খালেক যে কলব দেখেন, ওই কলব গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। ওইটাকে পরিষ্কার করার মাথা আমাদের কারো ব্যথা নাই। ওই যে আমল আমার দুর্বল,
আমার রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, তিলাওয়াত ঠিক নাই, এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমার জুতা কাপড় ঠিক আছে কিনা ওইটা নিয়ে সবাই ব্যস্ত। এটা আমাদের মৌলিক আরেকটা সমস্যা। আমি তো মাঝে মধ্যে কষ্ট নিয়ে বলি, আমাকেই বলি যে আমার কাছে মনে হয় আমার দিলটার মূল্য আমার কাছে আমার জুতার চেয়েও কমে গেছে। কেন কেন? কারণ আমার জুতায় ময়লা লাগলে আমি ধোয়ার জন্য অস্থির হয়ে যাই। আমার জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাই। অথচ কলবটা গুনাহ করে করে ময়লা হচ্ছে, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া একটু বইলা ওই কলবটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারোই নাই। কথা ঠিক কিনা বলে? এটা আমাদের মৌলিক প্রবলেম। ওই যে শুরুতে বলেছিলাম সাহাবীদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে, এটাও একটা মৌলিক পার্থক্য। এই একটা ছোট্ট কথা বলে আমি শেষ করছি। দেখেন, সাহাবীরাও ওইরকম সুন্দর পোশাকওয়ালা সাহাবী ছিল, সুন্দর চেহারাওয়ালা সাহাবী ছিল, কিন্তু যেই না নবী আলাইহিস সালামের কথা শুনেছেন যে আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই, বাইরে একটু রাখ, আমার মনোযোগ নষ্ট হয়, আল্লাহর কাছে সুন্দর পোশাকের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য কলব আর আমলের, সাহাবী সব ছেড়ে দিস, এখন আমল নিয়ে ব্যস্ত, কলব সংশোধনে ব্যস্ত, কান্দে, শুধু কান্দে, হায় আমার কি হবে। এমনই একজন সাহাবী যুবক তোমাদের আইডল বানাইতে পারো, সেই সাহাবীর ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করছি। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? মুসআব ইবনে উমাইর। ফাতা মক্কা বলা হতো যাকে, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, আইডল মডেল পুরুষ, সবচাইতে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিশ পোশাকে যে সেজে থাকতেন, আতিয়াবুল আরব, সবচেয়ে দামি সুগন্ধি যে ব্যবহার করতেন, যেদিক দিয়া চলতেন নারী পুরুষ তাকায়া থাকতো, আহা মুসআব কত সুন্দর। কেন? মানুষের এই বাহ্যিক সৌন্দর্যের তিনটা মূল বিষয় আছে। এক হচ্ছে আর্থিক সচ্ছলতা, কাপড় চোপড় সুন্দর পরার জন্য টাকা পয়সা দরকার। আরেকটা হচ্ছে উন্নত রুচি। অনেক সময় দেখা যায় টাকা পয়সা আছে, রুচি বালা না, এমন জামা পরে দেখলে হাসি পায়, আছে না এমন? উন্নত রুচি। আবার চেহারাটাও তো সুন্দর লাগে, চেহারা বালা না, দামি জামা পরলে কি হবে? হ্যাঁ, হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল। টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহ্লাদে সন্তান, রুচিও ছিল উন্নত। বলে চেহারা, সেই কথা আর কি বলবো। হযরত মুসআবের চেহারা কতটা সুন্দর ছিল, একটা ছোট্ট কথা শুনলেই তো বোঝা যায়। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব সম্পর্কে নবী নিজেই বলেছেন, জাফরের চেহারাও মিলে আমার সাথে, চরিত্রও মিলে আমার সাথে। এমন 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। তার মধ্যে হযরত মুসআব ইবনে উমাইরও একজন। মুসআব কত সুন্দর ছিলেন বুঝার জন্য তো এটাই যথেষ্ট, মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। সেই মুসআব যখন ইসলাম কবুল করলেন, সব ছাড়ছে। আরে ছাড়ি তো আমরাও মাঝে মধ্যে, কিন্তু মুসআবের ছাড়াটা দেখেন কতটা বেকুল হয়েছে দিল আর আমলের প্রতি, বাহ্যিক কতটা ছাড়ছেন। হিজরত করে যখন মদিনায় চলে গেছে, নবী আলাইহিস সালামের আগেই গেছেন মুসআব, 12তম বর্ষে নবুয়তের। আমি হিস্ট্রির দিকে যাচ্ছি না, দেরি হয়ে যাবে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের ঝান্ডা তুলে দিয়েছেন মুসআব ইবনে উমাইরের হাতে নবী। হ্যাঁ, আরও কিছু সাহাবীর হাতেও ছিল, যেমন আনসারি সাহাবী উসাইদ ইবনে হুজাইর, আনসারি নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু, আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজের চাচাতো ভাই উসাইদ ইবনে হুজাইর, তার হাতেও ছিল ঝান্ডা। লড়াই চলছে, মুসলমান জয়ী হয়ে গেছে। কাফেররা পালাইতেছিল, কিন্তু কিছু ভুলের কারণে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসা চৌকস সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে জয় হয়ে যাওয়া যুদ্ধ আবার পরাজয় পাল্টায় গেছে। মুসলমান এমন কচু কাটা হয়েছে, পুরা উহুদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ, লাশ আর লাশ। এত লাশ মুসলমান কোনোদিন দেখে নাই। আরে বদরে তো শহীদ হয়েছে মাত্র 14 জন, 8 জন আনসারি সাহাবী, 6 জন মুহাজির সাহাবী, আর এখানে 70টা লাশ পড়ে আছে। হযরত হামজার মতো সাহাবী পড়ে আছে। ওই ঝান্ডাওয়ালা মুসআব ইবনে উমাইর, সেই হিরো অফ মক্কা, মুসআবও পড়ে আছে, শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম লাশগুলো একত্রিত করতে বলছেন, দাফন করতে হবে। এখন মুসলমানদের মনোবল ভাঙ্গা, হাত চলে না, পাও চলে না, এত কবর কে খোদাই করবে? এখন হাত চলে না কেন, পাও চলে না কেন? কোন কোন ঐতিহাসিক লেখেন, আহারে কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে,
কারো নিজে নিজে আহত, নিজেও কঠিন আহত। এই অবস্থা এত কবর কেমনে করবে? এটা ইতিহাসের একটা দিক। কিন্তু আমি সাহাবী যতটুকু চিনেছি, আমার পর্যবেক্ষণ হচ্ছে সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ একটাও না। ওদের মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে এই পাগলগুলা যখন যায়া দেখছে, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত। আমাদের মতো এই নকল আশেকরা এই কথাগুলো যখন পড়াই তখনই তো চোখের পানি রাখতে পারি না। আর ওই আসল আশেকদের অবস্থাটা কি হয়েছে, আল্লাহর হাবিবের এই রক্তাক্ত চেহারা দেখে ওদের দিলের অবস্থাটা কি ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই যে এক হয় না, দেখেন আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস পাথর একটা পায়া এমন ভাবে মারছে, ঠিক নিচের ঠোঁট বরাবর লাইগা ঠোঁট ফাইটা চপচপ করে নবী আলাইহিস সালাম রক্ত পড়া শুরু হয়েছে। নিচের দাঁতটা রাবাইয়াহ আল ইউমনা আস সুফলা, নিচের মাঝখানের যে দুই দাঁত, ঠিক এর ডান পাশের দাঁতটা ভেঙে গেছে, গোড়া থেকে ওঠে নাই, ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনে কিম্মা আরেক নরাধম পাথর একটা মারছে, চেহারার এই বরাবর লাইগা হেলমেটের লোহার টুকরা ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি আরেক নরাধমের পাথরের আঘাতে আল্লাহর হাবিবের কপাল ফাইটা চপচপ করে রক্ত পড়তেছে, পুরা শরীর লাল। এই দৃশ্য দেখে তো সাহাবীর মন মানার কথা না, মনোবল ভেঙে গেছে, হাত পাও চলে না। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন, একটা কাজ করো, এক কবরে দুইজনকে দাফন করো। এক কবরে কয়জন? তাহলে কবর অর্ধেক কমে গেল, কষ্ট কমে যাবে। আর আপনারা তো, আপনাদের জানা থাকার কথা, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম নিয়ম আছে। যেমন গোসল ছাড়া দাফন দিতে হয়, রক্তাক্ত কাপড় নিয়েই দাফন দিতে হয়। কেন? ওই যে হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মৃত্যু যেই অবস্থায় হয়েছে হাসর ওই অবস্থায় হবে। আমি আপনি কিভাবে উঠবো আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে ওর শরীর থেকে তাজা রক্ত টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের গ্রাম বের হয়ে থাকবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে। এত আস্তে আমিন কইলেন, মনে ডরাই গেছে। আচ্ছা, আপনারা ডরান কেন আমি বুঝি না। শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কবুল করেন, আপনার মৃত্যু লেখা ছিল 2030-এ, শাহাদাতের মৃত্যু হইলে আপনি 25-এ মারা যাবেন, তাই না? হ্যাঁ, কবে মারা যাবেন? 30-এই, এক মাস আগে। আরে কয়দিন আগে, কয় ঘন্টা আগে, কয় মিনিট আগে, এক সেকেন্ডও না। যেদিন লেখা আছে ওই দিনই মরবেন। তাইলে শহীদি মৃত্যুরে ডরায় লাভ কি? যদি এক টাইমই মারা যায় তো শহীদি মৃত্যুরে ডরায় লাভ কি? বরং এটা আমাদের সবার আকাঙ্ক্ষা হওয়া দরকার। কারণ কি? কারণ অন্য মৃত্যুর কষ্ট আছে, শহীদি মৃত্যুর কষ্ট নাই। আমার তো মন চাইতেছে এই ছোট্ট সূক্ষ্ম কথাটা একটু বলে দিই 2-4 মিনিটের মধ্যে। কেন শহীদি মৃত্যুর কষ্ট নাই? শাহাদাতের প্রত্যাশী যুবকরা শুনতে চাও কেনা কথা? কেন শহীদি মৃত্যুর কষ্ট নাই? শহীদ দেখছেন, যখন দুনিয়া থেকে বিদায় নেয় দেখবেন মোটটা মুস্কি হাসি মোট ঠোঁটে লেগে আছে। কদিন আগে একবার এক শহীদ দেখছি, আমার কাছে আছে, ঘুমায় রয়েছে, ঘুমায় না, চোখ বন্ধ, হাসতেছে আর কার সাথে কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় আসছে। কিরে ভাই, এই কাটাকাটি হইলো, ব্যথা পায় না? পাবো কোত্থেকা? বুঝেন একটু। মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে হাত কাটছিল, জানেন তো গল্প না? কোরআনে আসছে সূরা ইউসুফে, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এরা মানুষ না। মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এরা সম্মানিত ফেরেশতা। ও দোস্ত, আমি একটা ছোট্ট করে কথা জিজ্ঞেস করি, এই যে হাত কাটে ব্যথা পায় না? পায় তো, কাটতেছে, তাকায় রয়েছে কেন? সুন্দর যে পাগল হয়েছে। আর আমরা বাংলায় একটা কথা বলি, পাগলের বিষ নাই, বলি না? কি নাই পাগলের? ওরাও হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে, যে বিষ নাই, কাটে, খবর নাই। কিন্তু বিষয়টা না, একটা কথা জিজ্ঞেস করি, এই যে তাকায় রয়েছে, হযরত ইউসুফ কি তাকাইছিলেন ওদের দিকে? এক পক্ষের দৃষ্টি না। কেন? হযরত ইউসুফ নবী,
কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, পরেও গুনাহ করেন নাই। হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ আলাদা করে বলেছেন, সূরা ইউসুফ আয়াত 24, আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিছি। হযরত ইউসুফ কি করেন নাই? কথা বলেন না, কি করেন নাই? তাহলে দৃষ্টি ছিল কয় পক্ষের? কয় পক্ষের? জোরে কোন, সবাই কোন, কয় পক্ষের? বৈধ না অবৈধ? আরো জোরে আবার বলেন, দৃষ্টি কয় পক্ষের? বৈধ না অবৈধ? অবৈধ দৃষ্টি এক পক্ষের, হাত কাটে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কেন এত কিছুর পরেও হাসে? কারণ হইল ওখানে অবৈধ দৃষ্টি এক পক্ষের, খবর নাই। শহীদ বিদায় নেয় তো খবর থাকবে কোত্থেকে? বলে কেন? সেখানে পক্ষ একটা থাকে না, তিনটা হয়ে যায়। শহীদ ডাকতে থাকে, হুর গিলমান ওকে ডাকতেছে, ওয়েলকাম প্রিয়, জলদি আসো। শহীদ তাকায় তাকায় হাসে, হুর গিলমান হাসে। পারস্পরিক হাসি বিনিময় যখন চলতে থাকে, আল্লাহর সে আজিম থেকে তাকায় তাকায় হাসতে থাকে। কয় পক্ষের হাসি চলতেছে? কয় পক্ষের দৃষ্টি বিনিময় চলছে? আরে এক পক্ষের অবৈধ দৃষ্টি, মেয়েরা হাত কাটে, খবর নাই। তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, সেখানে কাটাকাটিতে খবর হইব কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, হাসতে হাসতে বিদায় নেয়। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করা। লাশ জমা করতে বললেন নবী আলাইহিস সালাম। আমি যে হাদিসটা শোনাচ্ছি বুখারীর বর্ণনা, দুইজন সাহাবী বর্ণনা করেছেন, হযরত খাব্বাব ইবনুল আরিত, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিস হচ্ছে 4045 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান বলেন, লম্বা হাদিস, আমি ওদিকে যাচ্ছি না, বলে যখন মুসআবের লাশটা আনছি জমা দাফন করতে, হয় যুবকরা খেয়াল কর, মুসআবের লাশ যখন আনছি দাফন করতে, এখন যেহেতু তার শরীরের কাপড় দিয়েই কাফন পরাইতে হবে, বলে মুসআবের শরীরের সাথে আছে মাত্র ছোট্ট একটা চাদরের টুকরা, যা দিয়া কোনো রকমের সতর ঢাইকা রাখছে। কোন মুসআবের কথা শোনাইতেছি? স্মার্ট বয়, হিরো অফ মক্কা মুসআবের কথা। এখনের হালত দেখো, ছোট্ট একটা টুকরা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ওই কাপড়টা কতটা ছোট বুঝাইতে গিয়া বলতেছেন, বুখারীতে আসছে বর্ণনা, আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে ওই টুকরাটা দিয়া মুসআবের মাথাটা যখন ঢাকতে যায়, মুসআবের পাও খালি হয়ে যায়। পাওটা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছি নবী আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর নবী বলেন, মুসআবের মাথাটা ঢাইকা দাও। পায়ের উপর আরবের ঘাস আছে, এক শ্রেণীর ঘাস, ইসখির বলে, ওই ইসখির দিয়া পাও ঢাইকা দাও। আরে যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, এখন ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ঘড়ি ছাড়া, জুতা ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। অথচ হওয়ার কথা ছিল সাহাবীর আমল, আমাদের আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া আমাদের তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কোরবানি আমাদের কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। এটা আমাদের মৌলিক এক সমস্যা। মেহনত করার কথা ছিল কলবে, মেহনত করার কথা ছিল আমলে। আমরা মেহনত, বুড়া মানুষ এখনো পোশাকের সাজসজ্জায় ব্যস্ত। বুড়ি এমনভাবে সাইজা রাস্তায় বের হয় যেন এখন তাকে বিয়ে দেওয়া হবে, কলব না পাক, এটা নিয়ে কোনো চিন্তা নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা জিজ্ঞেস করি ছাড়বেন কবে? জিজ্ঞেস করি ছাড়বেন কবে? এর যুবক, তোরা ভাবিস না আবার আল্লাহ তোদেরকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ বসা আছে যার খবর নাই, ও বসে আছে এখানে কিন্তু ওর কাফনের কাপড়টা চলে গেছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? এর যুবক, শেষ কথা আমার, যুবকরা তোরা আমাদেরকে দাওয়াত দিয়ে আনোস, আমাদের একটা হক আছে তোদের, এই জন্যে বলতেছি। আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, তো আমি বলি কি তোরা সবগুলো আয়, আমি তোদের পাওগুলা জড়ায়া ধইরা বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। দিলটারে একটু চোখের পানি দিয়া পরিষ্কার কর, একটু তওবা নসুহা
দিয়া দিলটারে পরিষ্কার কর। এই পোশাকের পেছনে আর কতদিন, এই সূরতের পেছনে আর কতদিন, আর কতদিন বলেন? হ্যাঁ বাবা, সময় হয় নাই বুঝি আপনার? না, মালিকের কথা শুনেন না আপনি? সূরা হাদীদের মধ্যে মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে বলছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ঈমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাঁপা ওঠার সময় কি হয় নাই? কবে হবে? কবে হবে? কে জানে কখনকার ডাক চলে আস। এই মৌলিক ভুল থেকে বাইচা আল্লাহর দেওয়া যে তরিকা, আল্লাহ যেটা বলেছেন, যেভাবে বলেছেন, ওই যে আয়াত পড়েছিলাম শুরুতে, টার্গেট ঠিক করা। টার্গেট কি ঠিক করব, কি বানাবো, দুনিয়া না আখিরাত? ওই আখিরাতকে টার্গেট বানায়া সেই অনুযায়ী মেহনত করা এবং সেগুলো নিয়ম মেনে নিজের মন মতো না, এইভাবে যদি চলতে না পারি তাইলে কিন্তু বাঁচার উপায় নাই দোস্ত। ব্যর্থ দুনিয়ায় হব, ব্যর্থ আখিরাতে হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।